গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উপন্যাস ব্লগ। তো আমাদের একটা ব্লগে আমি স্বাগত জানাই সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছে আমার মা আর বাবা। মাকে দেখি ও করছে বদমাইশি, কিছুটা নালিশ আর পড়ে গেছে বলে মা ওর পায়ে একটু বোলিং ডলে দিচ্ছে। এত দুষ্টুমি করে না, এক সেকেন্ডও মানে সুস্থ হয়ে থাকে না, বদমাইশিটা বেশি করে সেই জন্য। তো তারপর ওকে স্নান করাতে নিয়ে যাবো, আমি বললাম চল স্নানটা করে আসবি। তো তখন গিয়ে তোমাদের আজকে লাঞ্চ, দুপুরের লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসো দেখো এই যে গরম গরম ধোয়া ওটা ভাত। দাঁড়া, আমার মনে হচ্ছে আমার ফোনের টর্চটা মনে অন নেই। দাঁড়া টর্চটা একটু অন করে নিই, কারণ টর্চটা অন না করলে কেমন একটা লাগছে। অন্য করে আলো আছে তাও কেমন একটা লাগছে, ভালোভাবে আলোটা আসছে না। দাঁড়া এই যে আলোটা অন করেছি। এই দেখুন গরম গরম ঝুড়ি ঝুড়ি ধোয়া ওটা ভাত, একটু একটা আলু দিয়ে, একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে, সরষের তেল দিয়ে একটু ডাল সেদ্ধ করেছিলাম। আর এখানে আছে পটল আলু আর একটু ভেন্ডি দিয়ে একটু মাখা মাখা কালো জিরে পেঁয়াজ দিয়ে করা। এখানে রয়েছে চাটনি। কী করে বুঝবে? এই দেখো এটা আমি আটিটা মিষ্টি মিষ্টি একটু চাটনি, আমরা বেশ খেতে ভালোই বাসি। আর এখানে পাঁচটা মাছ দিয়ে সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা দিয়ে আলু দিয়ে একটু জাস্ট তেল তেল করে একটা মাখা মাখা একটা রেসিপি। আমি এটা ভীষণ ভালোবাসি। আমি রুই মাছ ছাড়া তেমনভাবে কোনো মাছ খেতে পারি না, আর এই মাছটা মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক সবার জন্য, বাড়িতে সবার জন্য করলাম। বাবা দাদাভাই স্টাইলে, দাদাভাই 3-4 রকমের মাছ এনেছিল, কালকে আর মাছ করেছে দেখিয়েছিলাম, আর আজকে এই মাছটা ভাবলাম রান্না করেই নি। আর একটু এখানে এই যে মাছের তেল পটকার সে একটু ডিম ডিম মতন থাকে, সেগুলো ভেজে দিই। সন্টু ভীষণ খেতে ভালোবাসে। তো চলো আজকে সন্টুর থালি রেডি করে এই যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একটু তেল দেবো, মানে মাছের তেলের ওইটা, আর একটু অর্ধেক পিস মাছ দেবো, কারণ এই মাছটা কাঁটা থাকে, একটু লেজার দিকটা একটু কেটে রেখেছিলাম ওর জন্য। মাথার দিকটা তো খাবে না, ওটা আমি ওই চুবিয়ে নেবো। আর 2 পিস আলু আর একটু ঝোল, আর এর পাশে দেবো চাটনি। তো এই দেখো নিয়ে চলে এসেছি ওর থালা। ও আমাকে জিজ্ঞেস করছে, কিছু বলছে না তো, আমি বলছি খাও। অবশ্যই শুনছে না, যে চাটনি দেখাচ্ছে, আলু ফিশ খুব ভালোবাসে এইসব। যাই হোক আমার শুনতে খেতে থাকুক। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো, পাশে থেকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও।